কথাগুলো কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ লিখেছেন। মা ৯ মাস বহন করে, বাবা ২৫ বছর বহন করে সন্তানকে। উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন। উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা কেউ জানে না। মা বা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন। তাদের উভয়ের ভালোবাসা সমান, তবে মায়ের ভালোবাসা উচ্চতর হিসেবে দেখানো হয়েছে। জানি না কেন বাবা পিছিয়ে। ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে মা বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলে আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবা কি কখনো খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে প্রজন্মের জন্য বাবা কেন পিছিয়ে আছে তা জানি না। আলমারি ভরে যাবে রঙিন শাড়ি কাপড় আর বাচ্চাদের অনেক জামা কাপড় দিয়ে, কিন্তু বাবার জামা কাপড় খুব কম। নিজের প্রয়োজনে তুয়া করে না, তারপরেও জানেন না কেন বাবা পিছিয়ে আছে। মায়ের অনেক সোনার অলংকার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন, আর বাবা করেন না। তারপরও জানি না বাবা কেন পিছিয়ে। বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে কেন যায় না, তিনি সবসময় পিছিয়ে থাকেন। মা বলে আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটু শাড়ি কিনবে, অথচ বাবা নতুন কাপড়ের জন্য কখনো ভাবেনি। দুজনেরই ভালোবাসার সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে। বাবা যখন বুড়ো হয়ে যায় তখন বাচ্চারা বলে মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অত্যন্ত উপকারী, কিন্তু তারা বলে বাবা অকেজ। আর এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর একটাই, বাবা পিছনে সবসময় থাকে। এটার কারণ হলো তিনি পরিবারের মেরুদণ্ড, আর মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনেই থাকে। অথচ তার কারণে আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারি। সম্ভবত এই কারণেই তিনি পিছিয়ে আছেন। বাবাদের অবদান আমাদের জীবনে অনেক, কিন্তু এই জিনিসটা আমরা কখনো ভেবেও দেখি না, চোখেও দেখি না। আর সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি, সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে।